জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম। জগৎজননী বড়মার চরণে আমার শতকোটি প্রণাম। সকলকে আমার আনন্দিত জয় গুরু। আজকে আমি শ্রী শ্রী ঠাকুরের সত্যানুসরণ গ্রন্থ থেকে কিছু বাণী পাঠ ও তার আলোচনা করার চেষ্টা করছি মাত্র। আমি সেরকম কিছু জানি না, যতটুকু জেনেছি আমি, আমার যতটুকু মনে হয় সেই ততটুকুই আমি বলার চেষ্টা করব। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করে দেবেন বা অবশ্যই জানাবেন। তো শ্রী শ্রী ঠাকুরের আমি বাণী পাঠ করছি, আপনারা শুনুন। ঠাকুর বলেছেন, দান করো কিন্তু দিন হয়ে প্রত্যাশা না রেখে। তোমার অন্তরে দয়ার দরজা খুলে যাও। দয়া করা হিসেবে দান অহংকারে পরিপোষক। ঠাকুর বলছেন, তুমি দান করো কিন্তু দিন হয়ে প্রত্যাশা না রেখে, যে আমার কিছু নেই, আমি দিতে পারবো না, এরকম প্রত্যাশা না রেখে তুমি দান করো। তোমার অন্তরে দয়ার দরজা খুলে যাক। তোমার ভিতরে দয়ার দরজা খুলে যাক। দয়া করা হিসেবে দান অহংকারের পরিপোষক। যিনি কাতরভাবে তোমার দান গ্রহণ করেন, গুরুরূপে তিনি তোমার হৃদয়ে দয়াভাবের উদ্বোধন করেন। অতএব কৃতজ্ঞ হও। ঠাকুর বলছেন, যিনি কাতরভাবে তোমার দান গ্রহণ করেন, গুরুরূপে তিনি তোমার হৃদয়ে দয়াভাবের উদ্বোধন করেন। অতএব কৃতজ্ঞ হও, কৃতজ্ঞতা স্বীকার করো। যাকে দান করবে তার দুঃখ অনুভব করো, সহানুভূতি প্রকাশ করো। যাকে আমি দান করব তার দুঃখটাকে আমাকে অনুভব করতে হবে, তাকে আমাকে বুঝিয়ে বলতে হবে, সহানুভূতি দেখাতে হবে, সাহস দিতে হবে, সান্ত্বনা দিতে হবে। তাই ঠাকুর বললেন, সাহস দাও, সান্ত্বনা দাও, পরে যা সাধ্য যত্ন সহকারে দাও। প্রেমের অধিকারী হবে, দান সিদ্ধ হবে। ঠাকুর বলছেন, সাহস দাও, সান্ত্বনা দাও, পরে যা সাধ্য যত্ন সহকারে দাও। যতটুকু আমার দেওয়ার সাধ্য আছে আমি সেটা যত্ন সহকারে দেব। প্রেমের অধিকারী তাহলে হওয়া যায়। ঠাকুর বলছেন, তাহলেই তুমি প্রেমের অধিকারী হবে আর তোমার দান সিদ্ধ হবে। দান করে প্রকাশ যত না করা হয় ততই ভালো, অহংকার থেকে রক্ষা পাবে। ঠাকুর বলছেন, দান করে আমরা যত লোকের কাছে না বলে বেড়াই ততই ভালো। দান করে আমরা কারো কাছে বলে বেড়াবো না যে আমি দান করেছি, তাহলে কি হবে না, অহংকার আমার ভিতরে বাসা বাঁধবে। তাই ঠাকুর বলছেন, দান করে প্রকাশ যত না করো ততই ভালো, অহংকার থেকে রক্ষা পাবে। যাচ্চাকারীকে ফিরিও না, অর্থ না হয় সহানুভূতি, সাহস, সান্ত্বনা, মিষ্টি কথা যা হয় একটা দাও, হৃদয় কোমল হবে। ঠাকুর বলছেন, যাচ্চাকারীকে ফিরিও না। কে যদি আমার বাড়ির সামনে এসে চাই কিছু, তাহলে তাকে আমি ফেরাবো না। অর্থ না হয়, আমার কাছে টাকা পয়সা না থাকবে, সহানুভূতি, সাহস, সান্ত্বনা, মিষ্টি কথা তাকে বলতে হবে। যাই হোক, একটা কিছু দাও, হৃদয় কোমল হবে, আমার মন কোমল হবে। অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। ঠাকুর বললেন যে অপরের মঙ্গল কামনায় আমার নিজ মঙ্গলের প্রসূতি। তাই আমি অপরের মঙ্গল কামনা করব, আমার নিজের মঙ্গল কামনা আমি করতে পারি না। ঠাকুর বলেছেন যে অপরের মঙ্গল কামনায় আমার নিজের মঙ্গল হতে পারে। তাই ঠাকুর বললেন যে দান করতে আমাদেরকে, এবং সেটা দিন হয়ে প্রত্যাশা না রেখে। তাহলে আমার অন্তরে দয়ার দরজা খুলে যাবে। আর দয়া করা হিসেবে দান অহংকারের পরিপোষক। আমার মধ্যে অহংকার থাকবে না। যিনি কাতরভাবে তোমার দান গ্রহণ করেন, গুরুরূপে তিনি তোমার হৃদয়ে দয়াভাবের উদ্বোধন করেন। আমার ভিতরে দয়া আসবে, অতএব আমি কৃতজ্ঞ হব। যাকে দান করবে তার দুঃখটাকে আমাকে অনুভব করতে হবে, সহানুভূতি দেখাতে হবে, সাহস দিতে হবে, সান্ত্বনা, পরে যত্ন সহকারে আমি যেটুকু পারবো তাকে দিতে হবে। তাহলে আমার দান সিদ্ধ হবে।
দান করে আমি লোকের কাছে প্রকাশ করব না, দান করে যত না প্রকাশ করা যায় ততই ভালো। তাহলে অহংকার থেকে আমি রক্ষা পাবো, আমার ভিতরে অহংকার থাকবে না। আর যাচ্চাকারীকে ফিরাবো না। কেউ যদি এসে আমাকে কিছু চায় তাহলে আমি তাকে ফিরাবো না, কিছু হোক আমি দেওয়ার চেষ্টা করব। অর্থ না হয় অন্যান্য কিছু দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আমি তাকে দ্রুত মিষ্টি কথা বলতে পারি, এটাই ঠাকুর বলেছেন। তাহলে কি হবে না, আমার হৃদয় কোমল হবে। আর ঠাকুর বলছেন অপরের মঙ্গল কামনায় আমার নিজ মঙ্গলের প্রসূতি। তাই আমি কাউকে দুঃখ দিয়ে আঘাত দিয়ে কথা বলবো না, ঠাকুর এটাই বলেছেন। তাই সবাই আমরা ঠাকুরকে ধরে ঠাকুরের মনের মতো হয়ে ওঠার চেষ্টা করব। আর ঠাকুরের এই আদেশ নির্দেশ আমরা পালন করার চেষ্টা করব, ঠাকুরের মনের মতো হয়ে ওঠার চেষ্টা করব। জয় গুরু। আপনারা সবাই ভালো থাকবেন, দয়ালকে মাথায় করে নিয়ে চলবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।